So hello guys, good morning everyone. Hope you guys doing are extremely well and welcome back to our YouTube channel The Timeless Riders. So guys, আজকে ইন্ট্রোটা আমি বাইকের মধ্যেতে মানে যেতে যেতেই দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বেরোনোর জন্য। আজকে হচ্ছে ডে 5 আর এই ডে 5-এ আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক থেকে ইস্ট সিকিম। সো ইস্ট সিকিমের আমরা কোন কোন জায়গায় যাচ্ছি সেটা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর আজকে আমাদের স্টে হচ্ছে নাথাং ভ্যালি, কারণ আজকে আমরা নাথাং ভ্যালিতে গিয়ে স্টে করব, নাইট স্পেন্ড করব, তারপর ওখান থেকে আবার আমরা সিল্ক রুট হয়ে আমরা বাড়ির দিকে যাব। তো কালকে আমরা গ্যাংটক সিটি ঘুরেছিলাম, তার সন্ধ্যাবেলার কিছু ফুটেজ আমি হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো গ্যাংটকের ব্যাপারে একটাই বলবো যে খুব ছোট্ট জায়গার মধ্যে খুব সাজানো গোছানো একটা শহর আছে। তোমরা আসো ঘুরতে, তোমাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে এমজি মার্গটা সন্ধ্যার পরে এসো বা সকালে এসো, সবসময় জাঁকজমক পাবে। আর যদি কিছু কেনাকাটা করা হয় তাহলে আমি তো বলবো এমজি মার্কেট থেকে লাল বাজার বলে একটা জায়গা আছে, লাল মার্কেট যেটা বলে। তো লাল মার্কেটে একটু হয়তো তোমাদের বার্গেনিং ওখানে করতে পারে, বাট এমজি মার্কেট ওপরে যে মলগুলো আছে ওখানে কিছু বার্গেনিং তোমরা করতে পারবে না। আর বৃহস্পতিবার লাল মার্কেট বন্ধ থাকে, সো সেটা একটু মাথায় নিয়ে এসো। এখন আমরা যাচ্ছি হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। 3rd মাইল চেকপোস্ট ঢোকার আগে আমাদের একটা কাজ আছে। আচ্ছা, এখান থেকে সোজা দেখাচ্ছে নাথুলা 53, ডান দিকে সঙ্গ 35, বাঁ দিকে মাঙ্গান সোজা, লাচুং 123 কিলোমিটার সোজা। তো আমাদের সামনে থেকে রাইট সাইড নিতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে কালকে আমরা পারমিট পাইনি, সো আজকে সকালে আমরা পারমিট হাতে পেয়েছি। আর সেই পারমিটের 4 কপি করে জেরক্স আমাদের করে রাখতে হবে, কারণ ওখানে চেক পয়েন্টগুলোতে 1 কপি করে জেরক্স জমা দিতে হবে। তাই প্রথমে একটা জেরক্সের দোকান খুঁজতে হবে। আর তোমাদের আমি এটা বলে দেবো যে চেকপোস্টের আগে কোথায় জেরক্সের দোকানটা আছে। তো গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার জন্য যে রাস্তাটা তোমরা নেবে, এইটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এর আগে একটা পেট্রোল পাম্প আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের। তো তোমরা চেষ্টা করবে প্রথম পেট্রোল পাম্পটা থেকে তেল ভরিয়ে নেওয়ার, কারণ যদি পরেরটা যদি তেল না থাকে তাহলে তোমরা ফেঁসে যেতে পারো। কারণ আপ টু জুলুক পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই, নাথুলা থেকে জুলুক পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই, তোমরা পাবে না। সেই জন্য তোমরা তেলটা ভরিয়ে নিও। তো চেকপোস্টের আগে এরকম অনেক জেরক্সের দোকান পেয়ে যাবে। আমার ডান সাইডে দেখো জেরক্স বলে লেখা আছে, এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে তোমাদের পারমিটগুলো তোমরা অবশ্যই 4 কপি করে জেরক্স করিয়ে নিও। একটু চেষ্টা করে একটু মানে আগে থেকে পাস কালেক্ট করে রেখে সেই পাসটাকে জেরক্স করে রাখার, কারণ এখানে যদি তোমরা জেরক্স করতে দাঁড়াও তো তোমাদের অনেকটাই সময় নষ্ট হবে। কারণ এখানে সব ট্যুরিস্টদের যত মানে 4 হুইলার করে যেসব ট্যুরিস্টগুলো আসছে তাদের সবার পাস এখানে জেরক্স করা হয়, তো সেই জন্য দোকানে একটু ভিড় থাকে। আমরা যেহেতু আজকে সকালে পাস পেয়েছি, তো সেই জন্য আমরা জেরক্স করতে দাঁড়িয়েছিলাম, আর আমাদের এখানে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেল। সো এই হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। আর এই চেকপোস্টে আমি ক্যামেরাটা এখন একটু অফ রাখছি। সো 3rd মাইল চেকপোস্ট
আমরা পেরিয়ে এসে একটা 20 টাকা করে একটা চার্জেস দিতে হয়, যেটা হচ্ছে সিকিম ডেভেলপমেন্ট ফিস। ওটা তোমরা দিয়ে দেবে, দিয়ে তারপর আবার তোমাদের জার্নি কন্টিনিউ করবে। আর ইটস সিকিমের ফার্স্ট ইমপ্রেশন আমার খুবই ভালো লেগেছে, কারণ সঙ্গ এখান থেকে 38 কিলোমিটার, নাতুলা 47। ওকে, ইস্ট সিকিমের আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার রাস্তা। এতটা পরিমাণ চওড়া রাস্তা আর খুব সুন্দর রাস্তা, যেটা আমরা নর্থ সিকিমে পাইনি। আর এখানে রাস্তার ধারে দেখবে, চেকপোস্টের আগে দেখবে যে অনেকে পপকর্ন বা অক্সিজেন ক্যান আর কর্পূর বিক্রি করছে। তো তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে তো তোমরা ওখান থেকে কিনতে পারো। আস্তে আস্তে যত ওপর দিকে যাচ্ছি তত ঠান্ডা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, কারণ গ্যাংটক থেকে আমরা যখন বেরিয়েছিলাম সকালে তখন এতটা পরিমাণ ঠান্ডা ছিল না। আর গতকাল রাত্রে আমরা নাথাং ভ্যালির যে টেম্পারেচারটা একবার চেক করেছিলাম, তো ওখানে -11 দেখাচ্ছিল। তো দেখতে দেখতে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর বাবা মন্দির এখান থেকে বেশ কিছুটা বাকি আছে, তার আগে পড়বে হচ্ছে ছাঙ্গু লেক। যদি রাস্তার কন্ডিশনের কথা বলি তো প্রথমেই বলেছি খুবই সুন্দর রাস্তা, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর রাস্তা, ওয়েল মেনটেন্ড রাস্তা। যেহেতু এই রাস্তাটা আর্মিরা বেশিরভাগ ইউজ করে, সো সেই জন্য রাস্তাটা খুবই সুন্দরভাবে বানানো আছে, যাতে তাদের ডিউটির কোনো রকম অসুবিধা না হয়। কতটা পরিমাণে কুয়াশাটা উঠছে দেখো সামনে দিয়ে, এই দেখো পুরো কুয়াশার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, সেই ফিলিংস আসছে। আর নাথুলা এখান থেকে আর মাত্র 36 কিলোমিটার। পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেল রাস্তাটা। আরও যত উপরে উঠবো তত কুয়াশার পরিমাণ আরও বাড়তে থাকবে। মেবি যদি আমরা লাকি হই তো নাথুলা পাশে স্নোফলও দেখতে পেয়ে যেতে পারি। ওয়েদারটা শুধু দেখো, একটা টার্নিং মোড়ে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। টোটালি ওয়েদার চেঞ্জ একটা টার্নিং মোড়ে। ছাঙ্গু এখান থেকে 25 কিলোমিটার, নাথুলা 37 কিলোমিটার, আর রংলি এখান থেকে 107 কিলোমিটার। সো এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করবো, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিতে দেখতে অলরেডি পেয়ে যাবে। আর একটু জল খাবো, কারণ হাই অল্টিটিউডে ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে। কিছু বলার আছে? মানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। মানে গ্লাভস পরে তো গাড়ি চালাচ্ছি, গ্লাভসও হাত মানছে না, ঠিক
ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই ওয়ার্ম গ্লাভস হাতে নিয়ে এসো, নাহলে তোমরা অনেক প্রবলেমে পড়বে। আর আর যখন তুমি চেকপোস্ট ক্রস করবে, মানে এখানে যখন থার্মাল চেকপোস্ট তুমি ক্রস করবে, তো এখানে দেখবে সাইডে অনেকে পপকর্ন, কর্পূর, দেন অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে। তোমাদের যদি অক্সিজেনে কষ্ট হয়, তোমরা অক্সিজেন নিয়ে নিতে পারো ওখান থেকে, অক্সিজেন সিলিন্ডার ওরা 500 করে বিক্রি করে। বাদ বাকি একটু ভিউটা এনজয় করো। হ্যাঁ হ্যাঁ, একটা দাদা আমাদের সঙ্গে বারাসাত থেকে, বাগুইহাটি থেকে এসছে। হ্যালো, দাদার সঙ্গে মাঝখানে দেখা হলো আমাদের, কিন্তু ওয়েদারটার জন্যই দাদা দাঁড়িয়েছিল। হ্যাঁ, যেমন এত ভালো ভিউ, আর কিছু মানে বলার নেই, এখানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে দাদা, আমরা একসঙ্গেই যাচ্ছি। ঠিক আছে। বাকি রাইডারদের সাথে দেখা হয়ে গেল, আর ওদের ইচ্ছা হচ্ছে একটা আমাদের সাথে, সবার সাথে সেলফি নেওয়ার। তো চলো সেলফিটা নিই। জয় জগন্নাথ। তো উড়িষ্যা রাইডার্স, ওদের সাথে একটা করে সেলফি তুলে আমরা বেরিয়ে পড়লাম। ভালো লাগে রাস্তার মধ্যে এরকম আরও যে বাইকার্সরা থাকে, তো সবাই খুবই কোঅপারেট করে একে অপরের সাথে। যেমন আমার সাথে আমার পিছনে আর একজন রাইডার তোমরা দেখেছো যে আসছে মিটিয়ার 350 নিয়ে, আর যেমন ওনার ইচ্ছা ছিল যে আমাদের সাথে যাওয়ার, তো বললাম চলো একসাথেই যাওয়া যাক। তো এই কোঅপারেটিংগুলো খুব ভালো হয়, একটা বাইকার্সকেই বুঝতে পারে। সো আর দাদার এখনও পর্যন্ত হোমস্টে শুনলাম নাকি এখনও বুক করেনি, ওখানে গিয়ে খুঁজবে। সো মেবি যদি আমরা পারি তো একটু হেল্প করে দেবো। আমাদের যে হোমস্টেটা বুক আছে, তো ওখানে যদি কোনো রুম ফাঁকা থাকে, তো দাদাকে আমরা ওখানে হোমস্টের একটা রুম দেওয়ার ব্যবস্থা করে দিতে চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেকের ডিস্টেন্স এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার। আর ছাঙ্গু লেক দেখে তারপরে যাবো নাথুলা। আর একটা কথা তোমাদের বলে দিই যে 1টা থেকে 1:30টার মধ্যে নাথুলা পাস বন্ধ হয়ে যায়। সো তোমরা ছাঙ্গু লেকে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি পৌঁছানোর, যাতে ছাঙ্গু লেকে কিছুটা সময় তোমরা কাটিয়ে উঠে তারপর তোমরা নাথুলা পাসের জন্য বেরিয়ে যেতে পারো। কারণ নাথুলা 1টা-1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর কোনো এন্ট্রি থাকে না। তো ছাঙ্গু লেক আর মাত্র 8 কিলোমিটার। আর ঠান্ডা ভীষণ পরিমাণে বাড়ছে। কতটা পরিমাণ কুয়াশা দেখো তোমরা, সামনে কোনো রাস্তা দেখাই যাচ্ছে না। কতটা পরিমাণ কুয়াশা, আর তার সাথে সাথে ঠান্ডা।
তো সামনে মিলিটারি এরিয়া আছে, সেই জন্য ক্যামেরাটা একটু অফ করে দিচ্ছি। এই হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস, আমার বাঁদিকে এটা হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস। এরপরেই আসবে ছাঙ্গু লেক। সো এখানে একটা বোর্ড আছে যেখানে লেখা আছে ছাঙ্গু, শেরথাং, নাথুলা আর বাবা মন্দির সোজা। তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা যদি গুগল ম্যাপ ইউজ নাও করো ইস্ট সিকিমে, তাহলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ইস্ট সিকিমের একটাই রাস্তা যেটা সব স্পটগুলোকে কানেক্ট করেছে। আর এছাড়াও তোমরা রাস্তার উপর এরকম সাইনবোর্ড দেখতে পেয়ে যাবে, যেটা আমি মিস করেছিলাম নর্থ সিকিমে, যেটা মিসিং ছিল এরকম ডাইরেকশন সাইনবোর্ড। কারণ নর্থ সিকিম থেকে ফেরার সময় খুবই প্রবলেম হয়েছিল, যেদিন আমরা 0 পয়েন্ট করে এসে গ্যাংটক এসেছিলাম। এক তো ওখানে কোনো নেট চলছিল না, তার উপর আবার রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, আর কোনো সাইনবোর্ড ছিল না যে আমরা সাইনবোর্ড দেখে দেখে চলে যেতে পারতাম। তবে যেটা নিউজও দেখলাম যে তুং টানেলের ওখানে রাস্তাটা নাকি এবার খুলে দেবে। সো তোমাদের আর কোনো হ্যারাসমেন্ট হতে হবে না, শুধুমাত্র রাস্তাটা একটু খারাপ পাবে, কারণ রাস্তাটা তুং টানেলের উপর এখনও পুরোপুরি পিচ রাস্তা হয়নি। যে রাস্তাটা আমরা তুংনাগা চেকপোস্ট থেকে গাছানের দিকে যাওয়ার সময় পেয়েছিলাম, যেটা তোমরা ভিডিওতে আগে দেখেছো, ও সেম রাস্তাই পাবে। বাট তুং টানেলটা খুলে দিলে মোটামুটি অনেকটাই তোমরা কম সময়ের মধ্যে লাচেন বা লাচুং পৌঁছাতে পারবে। তো সামনে একটা বোর্ড আছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু গাংথাং জিপিইউ। আর অলরেডি স্নো দেখা আবারও পেয়ে গেছি। পাহাড়ের গায়ে যে সাদা সাদা মতো পাউডারের মতো দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি স্নো। তো অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখিয়ে দেবো যে ছাঙ্গু লেক। ছাঙ্গু রোপওয়েটা আমার ডান দিকে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সামনে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, রোপওয়ে সঙ্গ রোপওয়ে, ইন্ডিয়া হাইয়েস্ট অ্যাটিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এখান থেকে তোমরা রোপওয়ে করতে পারো, তার জন্য তোমাদের টিকিট করতে হবে আলাদা করে। আর এই হচ্ছে লেক। ছাঙ্গু লেক। তো এই হচ্ছে ছাঙ্গু লেক। তোমাদের পুরোটা দেখিয়ে দিই। আর পুরোটা মিলিটারি এরিয়া।
তবে ছাঙ্গু লেকে বরফ নেই। ভেবেছিলাম ছাঙ্গু লেকটা বরফে জমে থাকবে, বাট ছাঙ্গুতে বরফ পেলাম না। নাথুলা এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার। তো যদি আশা করছি নাথুলাতে বরফ পেয়ে যাব। ছাঙ্গু লেকের কাছে ঠান্ডা তো প্রচুর আছে, আর পাহাড়ের গায়ে যে বরফগুলো লেগে আছে দেখতে পাচ্ছ, অতটাই বরফ আছে, বাট লেকটা এখনো ফ্রোজেন হয়নি। মেবি ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্ট উইক করে এই লেকটাও পুরো ফ্রোজেন হয়ে যাবে। সো ছাঙ্গু লেকে এসে দেখো ইয়াক দেখতে পেয়েছি। সরি। এবার আমরা যাচ্ছি নাথুলা পাসের জন্য। ওকে, ছাঙ্গু লেক থেকে নাথুলা মাত্র 17 কিলোমিটার। তার আগে পড়বে সেরথাং। ফাইনালি বরফের দেখা পেয়ে গেছি নাথুলা যাওয়ার আগে। দেখো আমার বাঁদিকে যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়ে বরফ পড়ে আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, রাস্তার দুধারে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু রোড রাস্তাটুকুই দেখতে পাচ্ছি। এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে দেখো কুয়াশাটা কীরকম উড়ে উড়ে যাচ্ছে, আর তার সাথে সাথে ঠান্ডা। সো ছাঙ্গু লেক দেখে নাথুলা পাসের দিকে যাওয়ার পর তোমরা নাথুলা পাস ঢোকার আগে একটা চেকপোস্ট পাবে, যেখানে তোমাদের পারমিটটা চেক করবে। আর তোমরা ওখানে পারমিটটা চেক করাবে, আর ওখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। আর নাথুলাতেও সেরকমভাবে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, মানে অ্যাকশন ক্যামেরা দিয়ে। তোমরা মেবি ফোনে করতে পারো, যতটুকু আমি শুনেছি। আমি চেকপোস্টের কাছে গিয়ে ক্যামেরাটা অফ করে দেবো, তারপর ভিতরে নাথুলা পাসের ভেতরে ঢুকে তোমাদের মোবাইল ফোনে ভিডিও করে আমি দেখাবো। তো চলে এসেছি বাবা হরভজন সিং দরবার।
এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে, নাথুলা ওয়ার মেমোরিয়াল, তোমরা চাইলে দেখে আসতে পারো, যেটা থেগুতে পড়বে, থেগু। অ্যাকচুয়ালি স্পেলিং হয় থ্যাঙ্গু, থাঙ্গু। Look at the beauty, the scenic beauty. ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছে। সো এখান থেকে নাথুলার 4 কিলোমিটার, আর এরপরই পড়বে চেকপোস্টটা। মহামন্দির 4 কিলোমিটার, কুপুপ 8 কিলোমিটার, রংলি 75 কিলোমিটার, আর ঋষি 95 কিলোমিটার। সো এরপরে চেকপোস্ট আসবে, আমি তাই ক্যামেরাটা অফ করছি। সো ফাইনালি আমরা নাথুলা পৌঁছে গেছি। এই যে নাথুলা বোর্ড, আর উপরে জয়েন্ট আর্মি আছে, তো দেখা যায়। আমি ফোন থেকে ভিডিওটা বানাচ্ছি, কারণ ক্যামেরা পুরো ওখানে আমার টাইম ব্যাগের থেকে গেছে, আমি আনতে পারিনি। বিশ্বাস করো ভীষণ ঠান্ডা। চলো যতটা দেখানো যায় দেখো তোমাদের। बाद में पहन के दे दूंगी। ভীষণ ঠান্ডা, ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সামনের ওইটা হচ্ছে চায়নার বেস ক্যাম্প। সামনের ওইটা চায়নার বেস ক্যাম্প। এই যে চলো এই সামনে দেখাতে পারি, দেখো। সো নাথুলা দেখার পর আবার আমরা 4 কিলোমিটার ব্যাকে এসে, যেখানে নাথুলা যাওয়ার জন্য পাস চেক করছিল, তো ওখান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট সাইড। পুরো লেফট সাইডে আমাদের একটা টার্ন নিয়ে নিতে হবে, যেটা যাচ্ছে জুলুকের দিকে। এরপর আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির। আর নিউ বাবা মন্দিরের পর আমরা যাব হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর তারপর আমাদের নাথাং ভ্যালিতে যে হোমস্টে আছে, সেই হোমস্টেতে আমরা চলে যাব। আর যেটা বলার ছিল যে নাথুলায় আমি তো কোনো রকমভাবে মানে ফোনে ভিডিও করেছি, অ্যাকশন ক্যামেরা এখানে অ্যালাউ নেই, ফটোগ্রাফি তো অ্যালাউই নেই। আর আমি যতটা পেরেছি ফোন থেকে রেকর্ড করেছি। নাথুলাতে এখনও সেরকমভাবে বরফ নেই। নাথুলায় এখনও সেরকমভাবে বরফ পড়েনি। ঠান্ডাটা তবে বেশ আছে। আর বরফ বলতে আমাদের ভিডিওতে 0 পয়েন্টে যেমন বরফ দেখেছিলে, ছিটে ফোটা বরফ আছে, সেই রকমই বরফ আছে নাথুলাতেও। প্রপারভাবে যে বরফের চাদরে ঢেকে থাকে সেটা কিন্তু এখন নাথুলাতে নেই। সেম ছাঙ্গুলেকেরও সেম কন্ডিশন। কুপুপ এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার। আর এটা হচ্ছে মেবি কুপুপ লেক।
কুপুপ থেকে বাবা মন্দিরের নিউ বাবা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 কিলোমিটার। আর এই ভ্যালিগুলোর ভেতর দিয়ে তোমাকে যেতে হবে। আর ভ্যালিগুলো বিউটিটা দেখো, সিনিক বিউটিটা শুধু দারুণ সিনিক বিউটি দেখতে লাগছে এখানে। তো আমরা চাইলে আমরা কুপুপে দাঁড়ালাম না, কারণ কুপুপে শুধুমাত্র লেক আছে। আর তোমরা চাইলে কুপুপ ভিলেজটাকেও এক্সপ্লোর করতে পারো, বাট আমরা আর গেলাম না। আমরা এখান থেকে যাব হচ্ছে নিউ বাবা মন্দির, তারপরে আমাদের ওল্ড বাবা মন্দিরটাও দেখতে হবে একবার। কারণ আমাদের আজকে ঠিক হয়েছে যে আজকে আমরা নাইটে কোনো রাইড করব না, আমরা যতটা পারি দিনের আলোতে গিয়ে নাতাং ভ্যালিতে পৌঁছানোর চেষ্টা করব। কারণ আজকে সিকিমে আজকে আর কালকে এই দুটো দিনই আমাদের কাছে হাতে সময় আছে সিকিমকে এক্সপ্লোর করার, ইস্ট সিকিমকে। আজকে আমরা নাতাং ভ্যালি পর্যন্ত এক্সপ্লোর করব, দেন কালকে আমরা জুলুক হয়ে শিলিগুড়ির দিকে চলে যাব। আর জুলুকের যে কার্ভি রোড সেটা তোমাদের দেখাবো। কালকে আমরা চেষ্টা করব যে শিলিগুড়ি ফেলে আমরা রায়গঞ্জের দিকে বেরিয়ে যাওয়ার। ডাইরেক্ট আমরা বেরোবো হচ্ছে জুলুক, নাতাং ভ্যালি থেকে জুলুক হয়ে সোজা শিলিগুড়ি ফেলে আমরা আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে আমাদের দেশের গৌরব, ইন্ডিয়ান ফ্ল্যাগ। সো এই হচ্ছে নিউ বাবা মন্দির। ওয়েলকাম টু বাবা হরভজন সিং, 12,651 ফিট। এই হচ্ছে নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির, যিনি পদ্মভূষণ পরম ভীষ্ট সেবা মেডেল পেয়েছেন। দেখে নাও, এর ওপরে আমি আর উঠছি না, তোমরা একটু গুগল করলেই জানতে পেরে যাবে বাবা হরভজন সিং এর কৃতিত্ব। আর বাবা হরভজন সিং এর এখানে কাহিনী কিছুটা দেয়া আছে, যেটা হচ্ছে বাবা হরভজন সিং এর ব্রিফ হিস্ট্রি কিছুটা শর্ট ফর্মে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। দে আমাকে দে, চলো এবার এখানে একটু ফটো সেশন হবে, তারপর আবার আমরা বেরোবো। দে আমাকে দে, তারপর আবার আমরা বেরোবো। এইটা হচ্ছে সামনেরটা হচ্ছে আসল মন্দির। আমি আর ঢুকবো না, কারণ জুতো খুলে ঢুকতে হবে, আর আমাদের জুতো এখন বাঁধতে গেলে অনেক টাইম লাগবে। মন্দিরের সামনেটা যদি তোমাদের দেখাতে পারি তো দেখিয়ে দেবো। চলো মন্দিরের সামনেটা তোমাদের দেখিয়ে দিই।
সো এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। নিউ বাবা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড বাবা মন্দিরের দিকে। ওকে, এখান থেকে ঝুলুক 37, পদ্মচেন 41 আর রংলি 47। এখানে একটা কালী মন্দির আছে, দক্ষিণেশ্বর কালী মন্দির, যেটা ইন্ডিয়ান আর্মি দ্বারা বানানো। তোমরা চাইলে এখানে একবার এক্সপ্লোর করতে পারো, তবে একবার অবশ্যই কোনো আর্মি অফিসারকে জিজ্ঞেস করে নেবে যে ট্যুরিস্ট অ্যালাউ আছে কি না এখানে। সো দেখতে দেখতে আমি চলে এসেছি ওয়েলকাম টু টিভিএস গাংথাং। এটা টুকলা মেমোরিয়াল। তোমরা এখানে যদি চাও তো তোমরা দেখতে পারো ভেতরে গিয়ে। আমরা আর ঢুকবো না, কারণ আমাদের হোমস্টেতে ঢুকতে হবে। দুপুর থেকে আমাদের লাঞ্চও করা হয়নি। তো টুকলা মেমোরিয়াল ওয়ার্ডটা তোমরা দেখতে পারো। আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি ওল্ড বাবা মন্দির হয়ে হোমস্টেতে। নিউ বাবা মন্দির দেখে আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। আর অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে জুতো রেখে তবে উপরে উঠতে হয়। এটা শোরুম করা আছে। এখানে ছোটোখাটো কিছু ক্যান্টিনও আছে। আর এখানে চাইলে তোমরা চা খেতে পারো। এখানে আর্মি ক্যান্টিন আছে, আর্মি ক্যান্টিনে তোমরা কিছু খেতে পারো। চলো আমি ভেতর দিয়ে যাই। মন্দিরে ওঠার জন্য তোমাদের জুতো খুলতে হবে এখানে। হ্যাঁ, বাবা মন্দিরে প্রসাদ দিচ্ছে কিচমিচি। কফি ক্যান্টিন আছে এখানে। অনেকটা উপরে এই ওল্ড বাবা মন্দিরটা। কফি খাবি নাকি? হ্যাঁ, কফি খাবি নাকি? হ্যাঁ, এই দিকটা কোথায় যাচ্ছে এই রাস্তার? হ্যাঁ, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? বর্ডার। তো ওল্ড বাবা হরভজন সিং মন্দির থেকে দেখে আমরা আর্মি ক্যান্টিন থেকে কফি আর লাড্ডু খেলাম। লাড্ডুটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আমরা সবাই দুটো করে খেয়েছি আর বলে এসেছি যে
লাড্ডুটা খুবই সুন্দর হয়েছে। তো আর আকাশ আর সৈকত যাচ্ছে হচ্ছে এখন উপরে মন্দিরটাতে, কারণ নিচে জুতো খুলতে হবে। ওরাই দেখে আসুক। আর তোমাদের এখান থেকে দেখিয়ে দিই যে এই হচ্ছে ডাইরেকশন ম্যাপ। থিম্পু 421 কিলোমিটার এটা দিয়ে সোজা গেলে। বেজিং 3200 কিলোমিটার। তো আকাশ ওপরে ভিডিও বানাচ্ছে, তো চলো ওটা দেখো তুমি। সো এখন আমি যাচ্ছি বাবা হরভজন সিংয়ের মন্দিরের ভিতরে। আর এই যে সামনে লাল সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা সোজা চলে যাচ্ছে মন্দিরটার ভিতরে। অ্যাকচুয়ালি এখানে বাবা হরভজন সিং যে বাংকারে কাজ করতেন, যে বাংকার থেকে তিনি ডিউটি করতেন, তো সেই বাংকারটাকেই ওনার মৃত্যুর পর মন্দির রূপে প্রতিষ্ঠান করা হয়েছে। আর বেশি ডিটেলস আমি এখানে বলছি না, কারণ তোমরা যদি একটু গুগল করো তো তোমরা ক্যাপ্টেন বাবা হরভজন সিংয়ের বিষয়ে সব কিছু জানতে পেরে যাবে। তো চলো মন্দিরের ভেতরে কী কী আছে তোমাদের একবার আমরা দেখিয়ে দিই। সো প্রথমেই আমি এন্ট্রি করছি মন্দিরের ফ্রন্ট গেট দিয়ে। তো সামনে দেখতে পাচ্ছ একটা ভগবান হনুমানের একটা মূর্তি আছে। আর ভিতরে ঢুকে পুরো টোটালি দুপাশে দেখতে পাচ্ছ কতটা সরু রাস্তা, কারণ এটা আগে বলেছি যে এটা একটা বাংকার ছিল, যেখান থেকে বর্ডারে ডিউটি করতেন ক্যাপ্টেন বাবা হরভজন সিং। আর ঢুকেই বাঁদিকে গেলেই তোমরা দেখতে পাবে যে একটা টেবিল, একটা চেয়ার বাঁদিকে তোমরা দেখতে পাবে এই সামনে। এই টেবিলে আর চেয়ারটাই ছিল ক্যাপ্টেন বাবা হরভজন সিংয়ের ওয়ার্কিং টেবিল আর চেয়ার। আর এখানে বসে তিনি কাজ করতেন। আর ওনার ইউজ করা ইউনিফর্ম আছে। আর সামনে দেখতে পাচ্ছ এই রুমটাতে একটা বেড রাখা আছে। ওনার সম্ভবত উনি বেডটায় রেস্ট করতেন। আর ইউনিফর্মে দেখতে পাচ্ছ লেখা আছে হরভজন সিং পাঞ্জাব, ক্যাপ্টেন র্যাঙ্ক আছে পাঞ্জাব রেজিমেন্ট। সো এইগুলো হচ্ছে ওনার ইউজ করা ইউনিফর্ম। সব কিছুই এখনও পর্যন্ত সংরক্ষিত করে রাখা আছে। আর এই বাংকারটির রক্ষণাবেক্ষণ আর এই বাংকারের মধ্যে বাবা হরভজন সিংয়ের যে পুজো, রীতিমতো পুজো হয় এই বাংকারে, যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি দ্বারা করা হয়। সো ইন্ডিয়ান আর্মিতে খুবই বিশ্বাস করেন সবাই যে ক্যাপ্টেন বাবা হরভজন সিং এখনও ওনাদের মধ্যেই বেঁচে আছেন। আর উনি এখনও বর্ডারে ডিউটি করে যাচ্ছেন। ওনার এখানে অনেক মূর্তি আছে আর রীতিমতো এখানে পুজো হয়। সো এইরকম একটা দৃশ্য দেখবো বলে আমরা মোটেও অপেক্ষা করতে পারিনি, কারণ নাথাং ভ্যালি রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে বরফের দেখা শুরু। গোটা পাহাড়ের গাগুলো দেখছো, গোটা বরফ পড়ে আছে। আমরা এক্সপেক্ট করিনি এরকম একটা দৃশ্য দেখবো। রাস্তায় গোটা বরফে ভর্তি। আমরা তো যখন ছাঙ্গুলডাঙ্গা বরফ পাইনি তখন ভেবেছিলাম হয়তো নাথুলাতে বরফ পাবো একটু। নাথুলাতে যখন বরফ পেলাম না, তখন ভাবলাম আমাদের হোমস্টেটা যেখানে নেওয়া আছে অ্যাটলিস্ট নাথাং ভ্যালিতে অন্তত থাকবে, কারণ নাথাং ভ্যালিতে গত 3-4 দিন ধরে টেম্পারেচার -11 ম্যাক্সিমাম গিয়েছিল। তো সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে বরফ থাকবে, বাট যখন নাথুলাতে পেলাম না তখন পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে নাথাং ভ্যালিতে হয়তো আমরা বরফ পাবো না। বাট এখানে আসার পর দেখছি আমরা ভুল ছিলাম, আমরা নাথাং ভ্যালিতে বরফ পেয়েছি। শুধু স্নোফলটাই বাকি আছে, যেটা গত 2-3 দিন ধরে হয়তো হয়েছে, কারণ টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল। সো এখন সময় হচ্ছে কটা বাজে?
6টা 22 আর টেম্পারেচার -2 Wait, I will show you. এখন টেম্পারেচার হচ্ছে এইটা। টেম্পারেচার হচ্ছে -2। আমরা আছি এখন নাতাং ভ্যালি পদমচেনে। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে -2, রুমের ভেতরে -2, মানে এটা ভাবার বিষয় আছে। আর আজকের ভিডিওতে দেখেছো আমরা ইস্ট সিকিম এক্সপ্লোর করেছি। ইস্ট সিকিমে মেন যে স্পটগুলো ছিল সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের সামনে। আর চায়না বর্ডারটা আমরা দেখানোর চেষ্টা করেছি। অবশ্য চায়না বর্ডারটা আমরা ভিডিও করেছিলাম এখন একটা আর্মি অফিসারের পারমিশনের ফলে, নাহলে আমি করতাম না। সো যাই হোক, ভিডিওটা যদি আজ ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। অলরেডি কাজছে একজন। কালকে আমাদের প্ল্যান আছে, কালকে আমরা এখান থেকে বেরোবো সোজা যতটা যাওয়া যায় মোটামুটি আমরা এগিয়েই রাখবো। আমাদের একটা প্ল্যান আছে যে আমরা রায়গঞ্জ থাকবো, এবার তার থেকেও দূরে, মানে যতটা যাওয়া যায় আর কি। তো সকালবেলায় একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো, বিকজ এখানে তো এখন টেম্পারেচার -2। তো সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবো, দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি। তো এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্টলি যাবো আমাদের যে টার্গেটটা আমাদের রায়গঞ্জ আছে। তো যদি রায়গঞ্জ থেকে যদি এগিয়ে যেতে পারি তো ওটা আমাদের সুবিধা হবে, বিকজ অফ তার পরের দিন আমাদের আর ওই লং জার্নিটা করতে হবে না। যতক্ষণ না এখান থেকে বেরোচ্ছি ততক্ষণ ঠান্ডা কমবে না। পায়ে সৈকত অলরেডি 4 সোয়েটার পরে নিয়েছে। না, আমি একটু আগে পর্যন্ত হুডি পরেই বসেছিলাম, কিন্তু যত এবারে রাত বাড়ছে, মানে যেটা পরে এসেছিলাম সেটা আবার গলিয়ে নিতে হলো। রাতে তো বোঝা যাচ্ছে না এটার উপরে লেপ চাপবো না এটা খুলেই লেপটা চাপবো, এটা বিষয় আছে। আর যেখানে আছে শুয়ে পড়েছে, কাত হয়ে গেছে, তা খুব ঠান্ডা লেগেছে। তোমরা আসো ইস্ট সিকিম, ইস্ট সিকিমে এসে এক্সপ্লোর করো। একদিনই তোমরা জুলুক পর্যন্ত করে নিতে পারবে গ্যাংটক থেকে। আর কি বলবো, নর্থ সিকিম তো তোমরা আগেই বলে দিয়েছি যে লাচুং খোলা আছে, লাচেন 10 তারিখের পর থেকে খুলবে। তোমরা এসে এক্সপ্লোর করো। যদি খুব হার্ড করো অ্যাডভেঞ্চার অফ রোডিং করতে চাও তাহলে নিশ্চয়ই নর্থ সিকিম এসো, তোমরা লাচেন ঘুরে যেও। চলো আজকের মতো এখানেই, টাটা।